2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ওই নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়রের পদ বাতিল করে এই রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আইনজীবীরা বলছেন, সরকারি গেজেট প্রকাশের পর মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক। আরও জানাচ্ছেন নিবির সাহা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও নির্বাচনের প্রচার থেকে ভোট গ্রহণ পর্যন্ত পদে পদে বাধা, অনিয়ম ও কারচুপির অভিযোগ জানিয়ে আসছিলেন বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অযোগ্য নগরী হয়ে উঠেছে সবথেকে। ওই নির্বাচনের এক মাস পর এসব অভিযোগে নির্বাচনের ফল ও গেজেট বাতিল চেয়ে আদালতে মামলা করেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণের পর ভোটে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। বাতিল করা হয় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ের প্রতিক্রিয়ায় ইশরাক জানান, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল পতিত আওয়ামী লীগের হাতিয়ার। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য, সাক্ষী, প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। 2020 সালের 3 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলাটি করেছিলেন ইশরাক। 5 বছরের দীর্ঘ সময় আইনি লড়াই শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতার পদ ফিরে পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এখন প্রশ্ন, নগরবাসীর সেবা করার মহৎ দায়িত্ব কি নিজ হাতে তুলে নেবেন তিনি? সে প্রশ্নের উত্তর অবশ্য দলের ওপর ছেড়ে দিয়েছেন ইশরাক। এদিকে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন। আদালতের রায় পাওয়ার পরে আমরা গেজেট প্রকাশ করার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা আমরা বাস্তবায়ন করব। ছুটির পরে আমরা রায়ের কপি পাবো, তখন যেভাবে রায়ের নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিব। ঈদের পর এই গেজেট প্রকাশ হলে মেয়র হিসেবে তার শপথ নেয়ার আর কোনো বাধা থাকবে না। নিবির সাহা, 71, ঢাকা।